বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মালয়েশিয়ার সফরের দ্বিতীয় দিন সোমবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক শেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। সস্ত্রীক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর একান্ত বৈঠকে বসে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামগ্রিক বিষয় পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় হয়। সেখানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরসহ দুটি নোটবই বিনিময় করা হয়। যৌথ বিবৃতিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীকে বৈধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi. রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে প্রযুক্তি খাতের উন্নয়নের উপর জোর দেন। Comprehensive partnership in all fields, not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor, and AI, because these are the challenges for our people in the future. তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। Extend beyond